আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি হারবাদ চ্যাপ্টার 12-এর সিকিউ সলভ করার জন্য আমাদের যে বেসিক টার্মগুলো জানা দরকার তারই ধারাবাহিকতায় আজকে আমরা 2 নম্বর পর্ব কন্টিনিউ করব। আজকের পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ কতগুলো টপিক সিলেক্ট করেছি। যদিও প্রত্যেকটা টপিক আমরা জানি, ওই জানা টপিকগুলো আমরা একটু নতুন করে জানব। প্রথমে আছে ভেক্টরের যোগ। আমরা দেখব দুইটা ভেক্টর কিভাবে যোগ করতে হয়। মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর এবং অন্য একটা ভেক্টর আছে বি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে আমি যোগ করতে চাই। এখানে একটা বেসিক কনসেপ্ট মাথায় রাখবা, ভেক্টরের যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। এই ডিরেকশনটাকে ফিক্সড রেখে তুমি চাইলে এই ভেক্টরটাকে এভাবে এদিকেও মুভ করাতে পারবা, চাইলে এই ভেক্টরটাকে এদিকেও মুভ করাতে পারবা। এখন আমরা কিন্তু একটা বেসিক কনসেপ্ট সবাই জানি যে একটা ভেক্টরের দুইটা প্রান্ত বিন্দু থাকে। এটা হচ্ছে আমার প্রথম প্রান্ত বিন্দু এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রান্ত বিন্দু। মাথায় রাখবা ভেক্টর যোগের সময় প্রথম যে ভেক্টরটা আছে সিমিলারলি একদম যেভাবে থাকবে ওই ভেক্টরটা ঠিক ওইভাবে লিখে ফেলবা। এটা হচ্ছে আমাদের সেই এ ভেক্টর। তারপরে সেকেন্ড যে ভেক্টরটা আছে ওই সেকেন্ড ভেক্টরের প্রথম প্রান্তটা খুঁজে বের করবা যে প্রথম প্রান্ত বিন্দুটা কোথায় আছে। সেকেন্ড ভেক্টরের প্রথম প্রান্তটা প্রথম ভেক্টরের যে শেষ প্রান্তটা আছে ওই প্রথম ভেক্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় ভেক্টরের যে প্রথম প্রান্তটা সুন্দর করে এনে লাগিয়ে দিবা। আবার বলছি, প্রথম ভেক্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় ভেক্টরের যে প্রথম প্রান্তটা আছে সুন্দর করে এই যে প্রথম প্রান্তটা আছে এটাকে এনে এখানে লাগিয়ে দিবা এবং তার যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। এই ডিরেকশনটাকে কোনোভাবেই এক্সচেঞ্জ করা যাবে না। ঘটনাটা কি ঘটলো, এটা ছিল আমাদের বি ভেক্টর। ঘটনাটা কি ঘটলো যে আমি এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, এটা ছিল আমার স্টার্টিং পয়েন্ট, এটাকে আমি এ দ্বারা ডিনোট করলাম। আমি এই পয়েন্টে এসে পৌঁছলাম, এটার নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট। এ থেকে সিতে যাওয়ার জন্য আমি দুইটা ওয়ে চুজ করলাম, যে এ থেকে এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি বি পয়েন্ট। এ থেকে বি পয়েন্টে আসলাম, আবার বি থেকে আমি সি পয়েন্টে গেলাম। আমি তো এভাবেও পারতাম, দেখো আচ্ছা আমি এ থেকে সিতে যাওয়ার জন্য এই পথটা একটা কন্টিনিউয়াস পথ কিনা, যে এ থেকে বিতে গেলাম তারপরে বি থেকে সিতে গেলাম। আমি কিন্তু এভাবে না গিয়ে আমি কিন্তু একটা স্ট্রেইট পথ ধরে এ থেকে সিতে যেতে পারতাম, আমি কিন্তু এভাবেও যেতে পারতাম। এখন এই পথটাকে যদি আমি কন্টিনিউয়াস করতে চাই তাহলে কিন্তু আমার যাওয়ার ডিরেকশনটা এভাবে হওয়া উচিত ছিল, কিন্তু না, এখানে যাওয়ার ডিরেকশনটা হচ্ছে তার উল্টো। তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা কন্টিনিউয়াস পথ, বাট এটা কিন্তু একটা কন্টিনিউয়াস পথ না, কারণ এর ডিরেকশনটা হচ্ছে এখান থেকে এদিকে। তার মানে আমি কি বলতে পারি না এই যে এ থেকে বিতে গেলাম এবং বি থেকে সিতে গেলাম এই পদ্ধতিটা হচ্ছে একই ক্রমে সূচিত। ইট মিনস এ ভেক্টরটা এবং বি ভেক্টরটা হচ্ছে একই ক্রমে সূচিত, বাট এই ভেক্টরটার নাম যদি আমি দিয়ে দিই সি ভেক্টর, এই সি ভেক্টরটা কিন্তু বিপরীত ক্রমে সূচিত অন্য আর একটা ভেক্টর। একই ক্রমে সূচিত হলে এই ডিরেকশনটা আমার এই পয়েন্টে থাকতো, তখন আমি বলতে পারতাম একই ক্রমের তিনটা ভেক্টরই একই ক্রমে সূচিত। বাট এখন দেখতেছি এ আর বি এই দুইটা ভেক্টর একই ক্রমে সূচিত, বাট এই যে সি ভেক্টরটা আছে এই সি ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রমে সূচিত। ওই বিপরীত ক্রমে সূচিত যে ভেক্টরটা পাইলাম এই সি ভেক্টরটাই হবে ওই একই ক্রমে সূচিত যে দুইটা ভেক্টর ছিল ওই দুইটা ভেক্টরের যোগফল। আবার বলছি, বিপরীত ক্রমে সূচিত যেই ভেক্টরটা পাইলাম ওই ভেক্টরটাই হচ্ছে একই ক্রমে সূচিত ওই দুইটা ভেক্টরের যোগফল। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এরপর আমরা একটু দেখব ভেক্টরের বিয়োগ। যদি আমরা ভেক্টরের বিয়োগটা দেখতে চাই, সিমিলারলি
আমরা দুইটা ভেক্টর ধরে নেব, এ একটা ভেক্টর এবং বি হচ্ছে আমাদের অন্য আর একটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর আমি বিয়োগ করতে চাই। বিয়োগ করার আগে আমি প্রিভিয়াস যে পর্বটা ছিল সেখানে বিপরীত ভেক্টর নামে একটা কনসেপ্ট আমরা ডিসকাস করেছিলাম। যেমন আমার কাছে যে বি ভেক্টরটা আছে, এই যে বি ভেক্টরটা আছে, এখন এই বি ভেক্টর থেকে অবশ্যই আমি যদি কোশ্চেন করি এখানে বি ভেক্টরটা পজিটিভ না নেগেটিভ, তুমি অবশ্যই বলবা পজিটিভ। এখন ওই বি ভেক্টর থেকে যদি আমি মাইনাস বিতে কনভার্ট করতে চাই, ইট মিনস এই বি ভেক্টরটাকে যদি মাইনাস বি করতে চাই, ওইখানে আমি অনেক কথা বলেছিলাম, তোমার কাজই হচ্ছে শুধুমাত্র এই ডিরেকশনটাকে এক্সচেঞ্জ করে দাও। ইট মিনস এই ডিরেকশনটা এদিকে হা করা ছিল, এখন তার ডিরেকশনটাকে এদিকে হা করাই দাও। তার মানে ওর স্টার্টিং পয়েন্ট ছিল, মনে করো এই পয়েন্টের নাম যদি দিই আমরা পি, এই পয়েন্টের নাম যদি দিই কিউ, তার মানে ওর যাত্রাটা ছিল পি থেকে কিউ এর দিকে। এখন যদি আমি এই বিন্দুটার নাম দেই পি আর এটার নাম দিই কিউ, এখনও তার যাত্রাটা পি থেকে কিউর দিকে, শুধু তার ডিরেকশনটাকে আমি কী করে দিলাম, এক্সচেঞ্জ করে দিলাম। এটা এদিকে হা করা ছিল, এখন এটা এদিকে হা করা আছে। তার মানে এই যে পি কিউ এবং এই যে পি কিউ, এই দুইটার একটা আর একটার বিপরীত, এটা বোঝানোর জন্য শুধুমাত্র একটা মাইনাস চিহ্ন দিলেই আমরা বুঝে যাব যে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা একটা আর একটার বিপরীত ডিরেকশনে আছে। এখন আসো, যাই হোক, তাহলে আমি এই প্লাস বি থেকে যদি মাইনাস বিতে কনভার্ট করতে চাই, আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই ভেক্টরের যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনটাকে আমি এক্সচেঞ্জ করে দিলাম। তার মানে এখন প্লাস বি ভেক্টর থেকে এই ভেক্টরটাকে আমি মাইনাস বিতে কনভার্ট করলাম। এখন প্রশ্ন হচ্ছে কেন করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো। এ মাইনাস বি বলা যেই কথা, এ প্লাস মাইনাস বি বলা কিন্তু একই কথা, কারণ এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসই হয়ে যাবে। ঠিক সিমিলারলি এ ভেক্টর প্লাস দিয়ে মাইনাস বি ভেক্টর বলা একই কথা। তার মানে আমি বলতে পারি এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ করা যেই কথা, এ ভেক্টর আর বি ভেক্টর বিয়োগ করা কিন্তু একই কথা। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এখন আমরা ওই ভেক্টর যোগের যে কনসেপ্টটা ছিল ওই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। কি বলেছিলাম, প্রথম যে ভেক্টরটা আছে সিমিলারলি ওই ভেক্টরটা লিখে ফেলো, এই ভেক্টরটা লিখে ফেললাম। এখন আমরা কাকে যোগ করব, আমরা কিন্তু যোগ করব এই মাইনাস বি ভেক্টরটাকে। তাহলে ওই মাইনাস বি ভেক্টরের প্রথম প্রান্তটা খুঁজে বের করো। এই হচ্ছে মাইনাস বি ভেক্টরের প্রথম যে প্রান্তটা, সেটা প্রথম ভেক্টরের শেষ প্রান্তে সেকেন্ড যে ভেক্টরটা আছে ওই সেকেন্ড ভেক্টরের প্রথম প্রান্তটাকে সুন্দর করে লাগিয়ে দাও। আমি বলেছিলাম ডিরেকশনটাকে কোনোভাবে এক্সচেঞ্জ করা যাবে না, যেই ডিরেকশনটা ছিল ওই ডিরেকশনেই থাকবে, এই ডিরেকশনটাকে কোনোভাবে এক্সচেঞ্জ করা যাবে না। তাহলে সিমিলারলি আগের মতো কি ঘটনা ঘটলো, আমি এই পয়েন্টের স্টার্টিং পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে এ পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের নাম দিয়ে দিলাম সি পয়েন্ট। এ থেকে সিতে যাওয়ার জন্য প্রথমে এ থেকে এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে বি পয়েন্ট, তারপরে বি থেকে সিতে আসলাম। আমি এইভাবে না এসে আমি কি করলাম, এ পয়েন্ট থেকে স্ট্রেট সিতে চলে আসলাম এবং একটা নতুন ভেক্টর পাইলাম, এই নতুন ভেক্টরটার নাম দিয়ে দিলাম হচ্ছে সি ভেক্টর। তাহলে এই সি ভেক্টরটাই হবে এ ভেক্টর এবং বি যে ভেক্টরটা আছে তার বিয়োগফল। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এটা ছিল ভেক্টরের বিয়োগ। তাহলে আমরা এটা একটু মুছে দিলাম। এখন আসলে আমরা শিখব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আমাদের সিকিউ সলভ করার জন্য সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমরা যদিও এই টপিকটা অটোমেটিক শিখে ফেলেছি। মনে করো আমার কাছে একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ। এই প্রান্তের নাম দিয়ে দিলাম হচ্ছে এই শীর্ষবিন্দু এ, এই শীর্ষবিন্দু বি, এই শীর্ষবিন্দু সি। আমি বলে দিলাম যে বিসি বাহু বরাবর
একটা ভেক্টর কাজ করছে, ওই ভেক্টরটার নাম দিয়ে দিলাম হচ্ছে পি ভেক্টর, এবং সি বরাবর অন্য একটা ভেক্টর কাজ করছে, তার নাম দিয়ে দিলাম হচ্ছে কিউ ভেক্টর। এবং আমি বলে দিলাম বি এ বরাবর একটা ভেক্টর কাজ করছে আর ভেক্টর, বিচ্ছি বাহু বরাবর একটা ভেক্টর কাজ করছে যার নাম দিয়ে দিলাম পি, সি এ ভেক্টর বরাবর একটা সি এ বাহু বরাবর একটা ভেক্টর কাজ করছে যার নাম দিয়ে দিলাম হচ্ছে কিউ, এবং বি এ বরাবর একটা ভেক্টর কাজ করছে যার নাম দিয়ে দিলাম হচ্ছে আর। এখন একটু ভালো করে তাকিয়ে দেখো তো, এই পি ভেক্টরটা এবং কিউ ভেক্টরটা কিন্তু একই ক্রমে সূচিত, মানে ওর যে পথটা এটা একটা কন্টিনিউয়াস পথ। বাট আমি কিন্তু এখান থেকে যদি কন্টিনিউয়াস পথে থাকতাম তাহলে আমি কিন্তু এ থেকে বিতে আসতাম, বাট না, এখান থেকে কিন্তু আমি এ থেকে বিতে গেছি, তার মানে এটা আমি একটা কন্টিনিউয়াস পথ বলতে পারবো না। তাহলে আমি বলতে পারি এই পি ভেক্টরটা এবং কিউ ভেক্টরটা এরা একই ক্রমে সূচিত, বাট আর যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা কিন্তু বিপরীত ক্রমে সূচিত। তাহলে আমরা যখন ভেক্টর যোগ দেখেছিলাম সেখানে দেখেছিলাম এই বিপরীত ক্রমে যে সূচিত যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাই হবে একই ক্রমে সূচিত যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের যোগফল। এই ব্যাপারটা আমরা ভেক্টর যোগে দেখে এসেছিলাম। অ্যাকচুয়াল এই ভেক্টরের যে যোগটা এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টরের যে যোগটা এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি বলতে পারি? বলতে পারি কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু বরাবর। কেন দুই বাহু বরাবর বললাম? দেখো বিসি একটা বাহু, এই বিসি বাহু বরাবর একটা ভেক্টর কাজ করছে পি, এবং সি এ বরাবর অন্য একটা ভেক্টর কাজ করছে কিউ। তাহলে বলতে পারি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু বরাবর একই ক্রমে সূচিত। একই ক্রমে সূচিত কেন বলছি? কারণ এই পি ভেক্টরটা এবং কিউ ভেক্টরটা কিন্তু একটা কন্টিনিউয়াস পথ, একই দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি একই ক্রমে সূচিত যে কোনো দুইটা ভেক্টরের যোগফল ত্রিভুজের অন্য যে একটা বাহু আছে তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে সূচিত অন্য যে ভেক্টরটা আছে ওই ভেক্টরের যোগফল। এটাই ছিল আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা একটু সামন্তরিক সূত্রটা দেখব। সামন্তরিক সূত্র, সামন্তরিক সূত্র। আমরা প্রথম যে পর্বটা ছিল সেখানে বলেছিলাম যে ভেক্টর একটা বিন্দু থেকে সৃষ্টি হয়ে কোনো একটা ডিরেকশনে যেতে থাকে। আমি ধরে নিলাম যে ও বিন্দু থেকে একটা ভেক্টর সৃষ্টি হয়ে এই ডিরেকশনে যাচ্ছে। ঠিক সিমিলারলি ওই বিন্দু থেকে একই বিন্দু থেকে আর একটা ভেক্টর বি ডিরেকশনে যাচ্ছে। এই ওয়ে ভেক্টরটার আমি নাম দিয়ে দিলাম একটা পি ভেক্টর, এবং অভির অন্য একটা নাম দিয়ে দিলাম কিউ ভেক্টর। এখন এই ভেক্টর দুইটাকে সন্নিহিত বাহু চিন্তা করে, এখন প্রশ্ন হচ্ছে সন্নিহিত বাহু কি? একটা বাহুর সাথে আর একটা বাহু যখন লাগালাগি অবস্থায় থাকে, এই বাহুটার সাথে এই বাহুটা একটা জয়েন্টে এসে মিলছে, এই জন্য এই বাহু দুইটাকে বলবো সন্নিহিত বাহু। বাট এই বাহুটা আর এই বাহুটাকে আমি সন্নিহিত বলতে পারবো না। আরেকটা বেসিক কনসেপ্ট একটু মাথায় রাখা লাগবে, যদি আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমরা সবাই জানি সামুদ্রিক কাকে বলে, যার অপোজিট সাইডগুলো ইকুয়াল। এবং আমরা এটাও জানি যে এই সামুদ্রিকের চারটা শীর্ষবিন্দু আছে। এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এবং এটা একটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু কানেক্ট করে দিলে এটা একটা কর্ণ, এবং এই শীর্ষবিন্দুর সাথে এই শীর্ষবিন্দু কানেক্ট করে দিলে এটা একটা কর্ণ। তাহলে আমরা এখানে যে কাজ করব, এই ও এ এবং ও বি এই বাহু দুইটাকে সন্নিহিত ধরে আমরা একটা সামুদ্রিক আঁকবো। আমি এই বাহুটাকে হিডেন দিয়ে দেখাই দিলাম, এবং এই বাহুটাকে আমি হিডেন দিয়ে দেখাই দিলাম, এবং এই পয়েন্টের নামটা দিয়ে দিলাম হচ্ছে সি। এখন এখানে কর্ণ হতে পারে দুইটা, বি থেকে এ অথবা এ থেকে বি, ও থেকে সি অথবা সি থেকে ও। আর মাথায় রাখবা যে পয়েন্ট থেকে ভেক্টর দুইটা বের হয়ে যাবে আমি কর্ণটা চিন্তা করব ঠিক সিমিলারলি ওই পয়েন্ট থেকে, ও থেকে সির দিকে আমি একটা কর্ণ আঁকবো।
এবং এই যে নতুন ভেক্টরটা পাইলাম এই ভেক্টরটার নাম দিয়ে দিলাম আর ভেক্টর। এখন আসো, এটা ছিল বেসিক কনসেপ্ট। অ্যাকচুয়ালি সামুদ্রিক সূত্রটা কি? তারা সামুদ্রিক সূত্রটা বলতেছে যে একই পয়েন্ট থেকে বা একই বিন্দু থেকে বা একই সময় যদি দুটো ভেক্টর ক্রিয়াশীল থাকে, যেমন দেখো এই ওয়ে ভেক্টরটা এবং ওভি ভেক্টরটা কিন্তু একই সময় ক্রিয়াশীল ছিল এবং তাদের সৃষ্টির যে পয়েন্টটা বা সৃষ্টির যে স্থানটা সেটা কিন্তু ছিল ও পয়েন্ট। ওই ভেক্টর দুইটাকে অথবা ওই বাহু দুইটাকে সন্নিহিত ধরে, আই মিন ওয়ে এবং ওবি, এই দুইটা বাহুকে সন্নিহিত ধরে অঙ্কিত সামুদ্রিকের, তার মানে আমি একটা সামুদ্রিক রাখলাম, ওই সামুদ্রিকের ও বিন্দুগামী কর্ণ দ্বারা, মাথায় রাখবা যেখান থেকে ভেক্টর দুইটা বের হয়ে যাবে ওইখান থেকে আমরা কর্ণটাও সৃষ্টি করব আমরা ওই বিন্দু থেকে। এই জন্য বলা হয়েছে ও বিন্দুগামী কর্ণ দ্বারা ওই ভেক্টর দুইটার লব্ধি সূচিত হয়। মানে কি? মানে হচ্ছে এই যে নতুন ভেক্টরটা পাইলাম, এই কর্ণগামী যে ভেক্টরটা, মানে আই মিন আর ভেক্টরটা, এই আর ভেক্টরটাই হবে এই যে ও বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে গেছিল, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফলটাই হবে ওই যে ও বিন্দুগামী নতুন যে ভেক্টরটা পাইলাম আর ভেক্টর, এই আর ভেক্টরটা। তাহলে আমি কি বলতে পারি সামুদ্রিক সূত্র কোনটা? সামুদ্রিক সূত্রটা হচ্ছে এটা, যদি একই সময় দুটো ভেক্টর ক্রিয়াশীল থাকে তাহলে ওই ভেক্টর দুইটাকে অথবা ওই বাহু দুইটাকে সন্নিহিত ধরে আমি একটা সামুদ্রিক আঁকবো, ওই সামুদ্রিকের ও বিন্দুগামী কর্ণ দ্বারা ওই ভেক্টর দুইটার লব্ধি সূচিত হবে। এখন আসো, এটাকে তুমি ওই ত্রিভুজ সূত্রের মাধ্যমেও এক্সপ্লেন করতে পারতা। এই বাহুটা আর এই বাহুটা আমরা জানি সমান, কারণ সামুদ্রিকের অপোজিট সাইডগুলো সমান হয়। এই সাইডটাকে আমরা মুছে ফেললাম। এখন দেখো তো এই দুইটা ভেক্টর একই ক্রমে সূচিত ছিল কিনা, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই ভেক্টর দুইটা কিন্তু একই ক্রমে সূচিত, আর ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রমে সূচিত। তার মানে আমি কি বলতে পারি না একই ক্রমে সূচিত এই দুইটা ভেক্টরের যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত অপর যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার সমান। ইট মিনস ত্রিভুজ সূত্রটা ছিল একটা বেসিক কনসেপ্ট, আর ওইটারই একটা বাই প্রোডাক্ট হচ্ছে এই সামুদ্রিক সূত্রটা। আজকের পরে আমরা এই টপিকগুলো নিয়ে ডিসকাস করলাম। পরবর্তী টপিক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্স, আই মিন অবস্থান ভেক্টর নিয়ে ডিসকাস করব। ওই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।